এই মসজিদের একটা বৈশিষ্ট্য যে এই মসজিদে একটি হেফজোখানা আছে যেখানে কোরআনের পাখিরা কোরআন পড়ে। কি বলেন, কোরআন পড়লে ভালো লাগে না? এমনি কোরআন পড়লে ভালো লাগে সবার। আমরা প্রতিদিন নামাজ পড়ি, কি পড়ি কি না বলেন? নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রত্যেক দিন আমরা পড়ি না? কি পড়ি না সবাই? প্রত্যেক রাকাতেই তো আমরা সূরা ফাতিহা পড়ি, কি পড়ি কি না? আচ্ছা, একদিনও কি মনে হয়েছে যে আজকের যে সূরা ফাতিহা পড়ছি বোরিং ফিল করছি, ভালো লাগে নাই, এমনটা কি মনে হয়েছে কখনো? কোরআনের মুজিজা, যে কারণে দেখেন আমরা যদি কোনো গান, অনেকে গান খুব পছন্দ করে, অনেকে কবিতা খুব পছন্দ করে, প্রিয় গান অনেকের আছে, যেই গানটা কয়েকবার যদি শোনে এরপরে দেখবেন আর কিন্তু ভালো লাগতেছে না, একাধারে বা এইভাবে প্রতিদিন শোনা কিন্তু ভালো লাগে না। কি লাগে? কি একটা কবিতা অনেকে পছন্দ করে কিন্তু তাই বলে তার প্রত্যেক দিন এটা কিন্তু ভালো লাগে না। কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ি, অনেকে পড়ি, সূরা ফাতিহার অর্থও বুঝি না, আবার আলহামদুলিল্লাহ অনেকে আমরা অর্থও বুঝি, তারপরেও পড়ি, কিন্তু কোনোদিন বোরিং ফিল হয় না যে এই সূরা ফাতিহা আজকে পড়ছি আগামীকাল পড়তে আবার একটু কষ্ট লাগে, এমনটা কি হয় কখনো? কি বলেন, আমাদের কখনো হয়েছে? বরং আমরা দোয়া করি তখন বলি আপনারা সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, এবারে নামাজে পড়ি, নানাভাবে বিভিন্নভাবে আমরা এই তেলাওয়াত করি কি করি না বলেন? তাহলে এর দ্বারা প্রমাণ হলো এটা হলো আল্লাহর কোরআন, হলো আল্লাহর মুজিজা, রসুলের কি মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার মুজিজা এসেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কি পবিত্র কোরআনুল কারীম। কারণ কোরআনুল কারীম যদি মুজিজা না হতো, আল্লাহর দেওয়া জিনিস যদি না হতো, আল্লাহর বাণী যদি না হতো, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা কি হইতো, বোরিং ফিল হইতো, আমরা পড়তে পারতাম না।